হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দোকানের মতো একদম পারফেক্টভাবে মিনি মোগলাই, আর এটা বানানো যতটা সহজ খেতেও ভীষণ সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাচ্ছি। তো প্রথমে এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণটা দেবো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি ময়ান দিয়ে দেবো, যেভাবে আমরা সাধারণত লুচিতে ময়ান দিই। তো মুঠো করে দেখছি ময়ান হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মথে নেব। চারিদিক থেকে এভাবে ময়দাটা সরিয়ে নিয়ে এসে মাঝখানে জড়ো করে এভাবে মথে নিতে হবে। কয়েকবার এভাবে মুঠো করে মথে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ডোটা খুব মসৃণ হয়ে গেছে। আর এইভাবেই ডোটা মাখতে হবে, তবেই মোগলাইটা একদম পারফেক্ট হবে। তো এরপর আমি হাতে একটু তেল লাগিয়ে ডোটাতে লাগিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এরপর অন্য একটা সাইডে কড়াই গরম করে একটু তেল দিয়ে আমি ব্রেড ক্রাম্বসগুলো ভেজে নিলাম একদম ব্রাউন করে। এরপর ডোটা 1 ঘন্টা হয়ে গেছে রেস্টে রাখা। দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। একদম নরম করে ডোটা মাখতে হবে, তবে একদম পারফেক্টভাবে মোগলাইটা তৈরি হবে, একদম দোকানের মতোই। তো আবারও আমি ডোটাকে খুব ভালোভাবে মসৃণ করে মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মথে নিচ্ছি, আর ঠিক এভাবেই মথে নিতে হবে। তো এভাবে মসৃণ করে মথে নেওয়ার পরে আমি কয়েকটা লেচি কেটে নিলাম। নেওয়ার পরে একটা লেচি নিয়ে প্রথমে আমি অনেকটা বড় একটা রুটি বেলে নেব। তো রুটি বেলার আগে কোনো রকম আটা ব্যবহার করছি না, তেলও ব্যবহার করছি না। যেরকম তেলে আমি ময়ান দিয়েছিলাম, তো তার আগে আমি একটু বেলনাটাতে তেল লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। তো আমরা সাধারণত যেরকম রুটি বেলি ঠিক সেভাবে বেলে নিতে হবে। কতটা পাতলা করেছি দেখে নিন। তো রুটি বেলে নেওয়ার পরে এই দুই সাইড এভাবে আমি একটু মুড়িয়ে দিচ্ছি। তারপর এখানে নিচ্ছি 2টা ডিম, আর দিচ্ছি একটু কুচনো পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, আর এরপর দিয়ে দেবো ব্রেড ক্রাম্বস। যতটা পরিমাণে 2টো ডিমে যতটা ব্রেড ক্রাম্বস লাগে ঠিক ততটাই দিচ্ছি, 2 চামচ মতো। এরপর দিচ্ছি একটু লবণ। আগেই লবণ দিয়েছি ময়দাতে, তো স্বাদ বুঝে দেবেন। তো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে যেটা পুর তৈরি হয়েছে ওই পুরটা আমি এই রুটিটার ওপরে দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে বসিয়ে নিতে হবে পুরটাকে। তো বসিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আমি এই একটা সাইড প্রথমে এভাবে ফোল্ড করে দিলাম। তো খুব ভালোভাবে আমি 2 সাইড চিপকে দেব, যাতে কোনো রকম পুর বেরিয়ে না আসে ভাজার সময়। তো এই সাইডটা একটু বড় হয়ে গেছিলো, তার জন্য আমি একটু কেটে দিলাম ছুরি দিয়ে। আপনারা চাইলে সমানভাবে রুটি বেলেও করে নিতে পারেন। তো এভাবে ফোল্ড করে দেওয়ার পরে আমি বাকি 2 পাশও এভাবে লাগিয়ে দিলাম। তো হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছেন রেডি মোগলাই। জাস্ট এবার ভাজবো। তো খুব সাবধানে এটা তুলে নেবেন একটা পাত্রে। তো আগে থেকে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, আর তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে আস্তে আস্তে একদম লো ফ্লেমে ভেজে নেব। প্রথমে কড়াইটা খুব গরম করে নিতে হবে, তেলটাও যাতে খুব গরম থাকে। তারপর আঁচটা কমিয়ে দিতে হবে, আর এই কম আঁচেই এটাকে ভাজতে হবে, তবে একদম পারফেক্টভাবে হবে, খুবই ক্রিস্পি। দেখে নিন আমি কীভাবে ভাজছি। আমার তাওয়াটা তো সেরকম বড় নেই। আপনাদের কাছে যদি কোনো বড় তাওয়া থাকে তো চেষ্টা করবেন সেই তাওয়াতে ভাজতে, কারণ আমরা সাধারণত দেখি দোকানে বড় তাওয়াতে মোগলাই ভাজে। তো আমাদের কাছে তো সেটা সাধারণত থাকে না। আপনাদের কাছে যদি থাকে তাহলে ওই তাওয়াতে ভাজার চেষ্টা করবেন। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এটাকে 2 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি কেটে নিচ্ছি। খুবই ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো ফ্রেন্ডস, দেখে নিলেন তো কতটা সহজ এবং কম সময়ের মধ্যে আমি একদম পারফেক্টভাবে দোকানের মতো মোগলাই বানিয়ে নিলাম। তো আপনিও একবার বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে, মনে হবে না যেন বাড়িতে বানিয়ে খাচ্ছি, একদম দোকানের মতোই পারফেক্ট মিনি মোগলাই। তো ফ্রেন্ডস, আপনারা যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।